কোর্টের অর্ডার আছে, আটকানোর তো স্কোপ নেই। আমিনুল ইসলাম খানেরও আটকানোর সুযোগ নেই। ওখানকার এসপিকে মেহেদি হাসান আছে, তারও আটকানোর সুযোগ নেই। আর সর্বোপরি মমতার নতুন সাগরে একদিকে পার্টি একদিকে পুলিশ দুটোই সামলাচ্ছেন। রাজীব কুমারেরও ক্ষমতা নেই কালকে আমাকে আটকানো। কারা কারা যাবেন আপনার সঙ্গে, কারা কারা থাকছেন সেটা আমি বলে দেবো। আমার সঙ্গে আমাদের আরো 2-3 জন এমএলএ থাকে। পাড়াগুলোর নাম বলে দিয়েছি, আমাকে জানতে চেয়েছিল, আমি বলে দিয়েছি। কি কি পাড়া আছে? আমার দেখুন, ও তো দ্বীপ এলাকা, দ্বীপ এলাকাতে পুরো দিন চলে যাবে। আমি কোর্টে যেটা জানিয়েছি থ্রু মাই লয়ার, সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত, সন্দেশখালী 2 ব্লক, পুকুরপাড়া, পাত্রপাড়া, কাঠখালী, নতুন পাড়া, নস্করপাড়া, সিংহপাড়া, কলোনিপাড়া, দারু জঙ্গল বাজার, জেলেপাড়া, মানে এই চত্বরগুলো 8 থেকে 9টা জায়গায় যেখানে টেরারিজম হয়েছে, ভিকটিমদের উপর অত্যাচার হয়েছে, এবং নট অনলি দ্যাট, বিজেপি 14, 15, 16 জন ওয়ার্কার লিডার ইনক্লুডিং আওয়ার লোকসভা কনভেনার বিকাশ সিং অ্যারেস্ট হয়ে আছেন। তাদের পরিবারের সঙ্গে আমি চেষ্টা করব মিট করার, ওই দিনের আলোতে যতটা কভার করা যায় আমি চেষ্টা করব, এবং ওখানে গিয়ে স্থানীয় নেতৃত্ব গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা কি কি ধরনের সাহায্য আমার বা আমার দলের কাছ থেকে চাইছেন সেটা শুনে সেই মতো ব্যবস্থা। আমরা ইতিমধ্যে অনেকগুলো স্টেপ নিয়েছি। আমাদের জেলা পার্টি কাজ করছে, রাজ্য পার্টি কাজ করছে, আমাদের বিচার পরিবার কাজ করছে, সেবার কাজ হচ্ছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে, লয়ার দিয়ে লিগাল সাপোর্ট দেওয়া হচ্ছে। বাকি যা যা লাগবে, যেটা গ্যাপ আছে সেটা করব। এবং সবচেয়ে বড় কথা, আমরা ওখানে পৌঁছালে আমাদের সমর্থকরা বা অত্যাচারিতরা তারা অনেক বেশি মনোবল ফিরে পাবে। কারণ তারা যেভাবে দিনের বেলা একরকম দৃশ্য দেখছেন ইন প্রেজেন্স অফ মিডিয়া বেরিয়ে আসার পরে সন্ধ্যাবেলা পুলিশের যে হুমকি চুমকি এবং যেভাবে হোক তাদেরকে কন্ট্রোলে আনার যে মরিয়া প্রয়াস সেটা দেখছেন, সেটার জন্য ওরা চাইছে ওদের প্রকৃত বন্ধুরা এলাকায় আসুক, সেই কাজটা আমরা করব। রাতেবেলা শিবু হাজরার দল, তারপরে অন্যদিকে দাঁড়িয়ে যিনি মূল অভিযুক্ত শেখ শাহজাহান, সে নাকি বাইকে করে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানকার মহিলারা শঙ্খ বাজিয়ে কার্যত একটা বিষয় জানাচ্ছেন, সাধারণ মানুষকে অ্যালার্ট করছেন। আমি ছবিতে দেখছি, ভিডিওতে দেখছি, তাদের বক্তব্য দেখছি। আমাকে কালকে যেতে দেন, আমি এই বিষয়টা আরো বেশি করে কথাবার্তা বলে প্রমাণ নিয়ে তারপরে রিয়াক্ট করব। আরো বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো দাঁড়াচ্ছে যে বারবার দেখা যাচ্ছে যে মহিলারা ওখানে এতদিন ধরে অভিযোগ করেননি, এই মুহূর্তে অভিযোগ করছেন। তো এই বিষয়টা কেন, মানে এখন কেন ঘটছে? ইডি গেছিল বলে। ইডি না যায়, এর ক্রেডিট নরেন্দ্র মোদীজির। না খাউঙ্গা না খানে দুঙ্গা। এজেন্সি যদি না যেত, সিআরপিএফ ইডি যদি আক্রান্ত না হতো, শাহজাহান যদি গর্তে না ঢুকতো, এই জিনিস আরো 10 বছর চলতো যদি মমতা ব্যানার্জি এখানে থাকতো। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রীর চেয়ারে আছে এই জিনিস বন্ধ হতে পারে না। 144 ধারা স্থগিতাদেশ, 144 ধারা স্থগিতাদেশ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার প্রতিক্রিয়াটা এই মুহূর্তে কি দাঁড়াচ্ছে? এতগুলো 144 ধারা জারি করা হয়েছিল, ও সেটা প্রত্যাখ্যান হলো, আবার নতুন করে জারি করা হলো, আবার ভারতবর্ষের যখন যখন সংবিধান গণতন্ত্র আক্রান্ত হয়েছে তখন জুডিশিয়ারি এগিয়ে এসেছে। আজকে নয়, কলকাতা হাইকোর্ট একটি ঐতিহ্যবাহী হাইকোর্ট, তারা যখনই দেখেছেন গণতন্ত্র, সংবিধানের অনেকগুলো পিলার আছে যখন ভেঙে পড়ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তখন জাস্টিস দেওয়ার জন্য তারা এগিয়ে আসে। অতএব আমি বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানাবো, এবং এই নির্লজ্জ মমতা ব্যানার্জি এবং তার সাকরেদরা, তারা দোকান কাটা, তাদের কোনো লাজ লজ্জা নেই। এরকম আরো ঘটবে, আবারও কোর্টকে হস্তক্ষেপ করতে হবে, কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়ব। কালকে রুট ম্যাপ কি হবে এক্সক্লুসিভ ভাবে যদি একটু জানান। রিপাবলিক বাংলা তো একটাই, আমরা তো দিয়ে যাব আপনার বাসন্তী এক্সপ্রেস দিয়ে। সেদিন আমার সঙ্গে আপনারা গেছিলেন, ওই তো 4-5 কিলোমিটার আগে আটকে ছিল রামপুরে। হাইকোর্টের অর্ডার আছে, আটকানোর তো স্কোপ নেই। আমিনুল ইসলাম খানেরও আটকানোর সুযোগ নেই। ওখানকার এসপিকে মেহেদি হাসান আছে, তারও আটকানোর সুযোগ নেই। আর সর্বোপরি মমতার নতুন সাগরে
একদিকে পার্টি একদিকে পুলিশ দুটোই সামলাচ্ছেন। রাজীব কুমারেরও ক্ষমতা নেই কালকে আমাকে আটকানো। কারা কারা যাবেন আপনার সঙ্গে, কারা কারা থাকছেন? সেটা আমি বলে দেবো। আমার সঙ্গে আমাদের আরো 2-3 এমএলএ থাকবে। দাদা আপনি আহত, আমার জয়েন্ট পিটিশনার শঙ্কর ঘোষ তো থাকবেনই, বিশাল লামা থাকতে পারেন, আরো 1-2 মহিলা এমএলএ কে নেব। কারণ মায়েদের যেভাবে ব্যক্তিগত ভাবে তারা আক্রান্ত হয়েছে, আমার মনে হয় মহিলা এমএলএদের সামনেই তারা স্বাচ্ছন্দ্যে বলতে পারে। আপনাকে যেদিন আটকানো হলো সেকেন্ড দিন, সেদিন আপনি আহত পর্যন্ত হয়েছেন, আপনার নাকি সিদ্ধারায় লেগেছে, আপনার পায়ে লেগেছে, চোট লেগেছে। না না না, আমার কোনো অভিযোগ নেই। ও পুলিশ পায়ের উপর বুট দিয়ে চাপিয়ে দিয়েছিল, আমার কোনো অভিযোগ নেই। আমি ওই দিনও করিনি, এসব করি না। আমার অভ্যাস আছে। সিউড়িতে আমার গোটা পা থেতলে দিয়েছিল, তাতে কি হয়েছে? ওগুলো আর এর থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছে সন্দেশখালীর লোকরা। আমাদের এগুলো কোনো ব্যাপার না। কোনো বার্তা দেবেন মানে সাধারণ মানুষকে, বাংলার মানুষকে, কালকে সন্দেশখালী যাচ্ছেন, কোনো বার্তা বিশেষ করে? জায়গা যাবো তো বটেই। সামগ্রিকভাবে রাজ্যের মানুষকে বলবো জাগুন। জনজাগরণ গণজাগরণ ছাড়া, ব্যাপক জন অভ্যুত্থান ছাড়া এই স্বৈরাচারী শাসনকে শেষ করা যাবে না। আর রাজ্যপালের ভূমিকা, রাজ্যপালকে আমরা যা চেয়েছিলাম তাই করেছেন। আর উনি যে আবার নতুন করে একটা সেফ হাউস করেছেন, এর রেজাল্ট হবে বিগ জিরো। তবে উনি যা যা চেয়েছিলাম আমরা পেয়েছি, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। ওনার লিমিটেশন আছে, ওনার সমালোচনা করে কোনো লাভ হবে না। উনি যথেষ্ট করছেন, করাচ্ছেন, মানসিকতা ভালো, মানবিকতা আছে, কিন্তু এই সরকার মানবে না। এর আগে 7,200 কমপ্লেন পঞ্চায়েতে ওয়ার হাউসে উনি পেয়ে পাঠিয়েছিলেন মুখ্য সচিবকে, রাজীব সিনহাকে, একটাও এন্টারটেন করেনি। এক্ষেত্রেও যত কমপ্লেন আসবে হবে না। যেদিন সিবিআই ইনভেস্টিগেশন স্টার্ট হবে সন্দেশখালী নিয়ে, সেদিনই গভর্নরের কাছে দেওয়া কমপ্লেনগুলো যদি উনি হ্যান্ডওভার করেন ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি বা সিবিআইকে, তাহলেই একমাত্র হবে। আমি মাননীয় রাজ্যপাল কি করবেন তাকে অ্যাডভাইস করতে পারি না। হি যাওয়ার বস, মানে স্টেটের সংবিধানে। আমি অনুরোধ করব, আপনার কাছে থাকা কমপ্লেনগুলো আপনি কোনো নিরপেক্ষ সংস্থাকে হ্যান্ডওভার করুন, নইলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠান। দয়া করে মমতা বা তার যে দলদাস গোপালিকা বলুন, নন্দিনী চক্রবর্তী বলুন, রাজীব কুমার বলুন, এদের কাছে পাঠাবেন না। এই মূল্যবান যন্ত্রণাগুলো লেখা কাগজপত্রগুলো এরা ডাস্টবিনে ফেলবে। আমার সঙ্গে এই মুহূর্তে ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি যে বক্তব্য পেশ করছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ হচ্ছে তিনি এত বাধা প্রাপ্ত হওয়ার পর অবশেষে সন্দেশখালী যাচ্ছেন, এবং সন্দেশখালীর ক্ষেত্রে একটা গুরুতর একটা রাজনৈতিক ইস্যু, একটা গুরুতর বিষয়, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি চেষ্টা করছেন সেখানে প্রবেশের জন্য।